আমায় দেখছে মানে কিছু দেবো নাকি। তোর পোড়া কপাল, তোকে কি দেবো বল? তুই তো কিছু খেয়েই সহ্য করতে পারিস না। তোর মাছ বন্ধ, তোর ডিম বন্ধ, তোর সিদ্ধ মাংস আছে ফ্রিজে, ও ফ্রিজটা চালাতে হবে। ভেবেছিলাম ডিম সিদ্ধ একসাথে খাবো, কিন্তু ভাবি এক, কিন্তু খাইতে পারি না, অত খাওয়া যাবে না। দুটো মাছ আছে আর ডিম সিদ্ধ লাগবে না। ভেবেছিলাম তরকারি দিয়ে ডিম সিদ্ধ খাবো, আমার তরকারি দিয়ে ডিম সিদ্ধ খেতে হেভি লাগে। দেখো কি কান্না, কি কান্না! তাড়াতাড়ি খেতে দে, হ্যাঁ তাড়াতাড়ি টিফিনটা দে, তাড়াতাড়ি দে। ওই দেখো ওর বাবা টিফিন দেবে, ওর তর সয় না, কত তাড়াতাড়ি দেবে। ওর বাবার পয়সা বাঁচানোর করেছি আজকে রাতে ডিমের কষা, আর কালকে একবেলা ডিমের কষা খেয়ে নেবো। ওর জন্য 6টা ডিম, কেন আমি তো দুটো দুটো খাই, এখনও বিকেলে একটা বসে ডিম দিয়ে টিফিন সেরেছি। তো রাতে খাবো 2টো ডিম, কালকে খাবো 2টো ডিম, আমার 4টে, আর বুনোর বাবা খাবে রাতে একটা, দুপুরে একটা, 6টা। তাই 6টা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম সিদ্ধ আর 5টা ডিম সিদ্ধ দেবো, আলু কাটবো। চলো বসিয়ে দিয়েছি। আর এটা তো সকালে 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা টিফিনে সিদ্ধ ডিম খেয়ে নিয়েছি। তো টমেটো আর কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে এসেছি, আর 3টে বড় বড় পেঁয়াজ, আদা রসুন ছাড়া হবে ডিমের কষা। বুনোর বাবা এত অসাধারণ বানায়, মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আদা রসুন দিলেও অত টেস্টি হয় না যতটা আদা রসুন ছাড়া হয়। আর আমার ওটাই খেতে বেশি ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে বেশি করে তেল দিয়ে কষা কষা, বরঞ্চ আদা রসুন দিলে গন্ধটাই কেমন একটা বেকার হয়ে যায়। কোনো দিন আদা রসুন ছাড়া পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আর বাকি সমস্ত মশলা দিয়ে ডিমের কষা করে খেয়ে দেখবে, ওটাও বেশি টেস্ট লাগে। একটু টমেটো কেচাপ দেবে আর একটু চিনি দেবে, আমি তো একটু চিনি ভালোবাসি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো আমি জানি তোমরা অনেকেই পার্পেলের প্রোডাক্টগুলোর জন্য ওয়েট করছো। তো অবশ্যই আমি তোমাদের কালকে খুব সুন্দর করে পার্পেলের প্রোডাক্টগুলো আনবক্সিং করব, তোমাদের দেখাবো কি তার মধ্যে আমি এক্সপেরিমেন্ট করেছি, কি ব্যাপার অবশ্যই দেখবে। আমি জানি অপেক্ষা তোমরা দেখার জন্যই বসে আছো, আমাকে কমেন্টও করেছো। তো আমি অবশ্যই কালকে দেখাবো, যেহেতু ওটা একটু সুন্দর করে গুছিয়ে করতে হবে, একটু সুন্দর করে সাজুগুজু তো সবসময় ভালো লাগে না, বুঝলে? ঘরের এত কাজ থাকে, আবার এই বেলা রান্না বান্না, ঘরের এত কাজ থাকে, সকালে ভিডিও বানাই, ঘরের কাজ, বাইরের কাজ, জীবনের টেনশন, মন ভালো লাগে না, সব কিছু মিলিয়ে মিশে না সবসময় ভালো আর লাগে না, আর ভালো লাগে না। মনে হয় একটু বিশ্রাম করি, একটু চুপচাপ বসে থাকি, একটু গান শুনি, সব সময় মনে হয় যেন কাজ কাজ কাজ, আর ভালো লাগছে না। তো যাই হোক, একটা জিনিস যখন ভালো করে বানাবো তখন তার প্রেজেন্টেশনটাও ভালো করে হওয়া উচিত। ওর জন্য ভালো মনে কেন অনেক কিছু দেখাতে হবে, এমনকি আমি তোমাদের কিছু জিনিস লাইভ প্রুফ করেও দেখাবো যে দেখো কত ভালো জিনিস। আর আমি কিছু এক্সপেরিমেন্ট করেছি, দাঁড়াও দরজাটা দিয়েছে আওয়াজ। তো আমি কিছু এক্সপেরিমেন্টও মানে তোমাদের লাইভ প্রুফ করে দেখাবো যে জিনিসগুলো কত ভালো, আর কি এক্সপেরিমেন্ট সেটা তো তোমরা কালকে ভিডিওতে দেখতে পারবে। আর কালকে যখন আমি ওই ব্যাকলেস টপটা পরেছিলাম, জিজ্ঞেস করছিলে যে ওর সাথে আমি কি ধরনের আন্ডারগার্মেন্টস ইউজ করি। বিশ্বাস করো, আমি যে নর্মাল যে পাওয়া যায়, নর্মাল যে প্যাডেড যে আন্ডারগার্মেন্টসগুলো হয়, নর্মাল প্যাডেড যে আমি এর আগে ভিডিও দেখিয়েছি, সেগুলোই পরেছিলাম। আমি কি করি বলো তো, ইন্ডিয়ান জুগার লাগাইছি একটু, মানে ওটা আমি এমনিতে ইন্ডিয়ান জুগার বলি, যেখানে পয়সা কম, একটু বুদ্ধি লাগিয়ে কাজ হয়। কেন ওই সুন্দর সুন্দর ব্যাকলেস যে আন্ডারগার্মেন্টস পাওয়া যায়, ব্যাকলেস যে ব্রা পাওয়া যায়, সে কেনার আমার সবসময় টাকা থাকে না। এমনকি পিছনে যে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়া যেগুলো থাকে, ওগুলো অনেক আগে আমার ছিল, ওগুলো খুব ছিঁড়ে যায়। ওর জন্য না ওর পেছনে পয়সা ইনভেস্ট করতেও আমার ইচ্ছে করে না। 300-350 টাকা দাম নেয়, কিন্তু ওই যে তোমার ওই ব্যাক সাইডে যে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপগুলো থাকে, গলার যেগুলো কিনেছি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ, ওগুলো অত সহজে ছেড়ে না, কিন্তু পিছনে যেহেতু টান পড়ে, ওর জন্য না ওগুলো মাঝের মধ্যেই ছিঁড়ে যায়। এর আগে আমি দুবার আমার দুখানা ছিল, দুখানায় খুব জলদি ছিঁড়ে গেছে। ওর জন্য অত টাকা ইনভেস্ট করতে আমার ইচ্ছে করে না। তারপরে যে আরও আঠা ফাটা দেওয়া, এর আগে মনে আছে প্রথম চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম, ওটা তো আমি একবারও ইউজ করতে পারিনি। মানে যাদের একটু হেভি, মানে একটু ভারী চেহারা, তাদের পক্ষে একদমই বেকার, খুব তাড়াতাড়ি আঠা নষ্ট হয়ে যায়। আমি তো একবার আমার পুরো ওটাও আমার 350 টাকা নিয়েছিল, পুরো টাকাটা আমার জলে গেল, আমি একবারও ইউজ করতেই পারলাম না।
কিন্তু অনেকে আবার খুব সুন্দর ইউজ করে, যাদের একটু রোগা প্যাটকা হালকা চেহারা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতন যাদের ভারিক্কি চেহারা, একটু ভারী চেহারা, তাদের পক্ষে খুবই খারাপ জিনিস, বেশি দিন চলবে না, কেউ কেউ তো হয়তো একবারও ইউজ করতে পারবে না। তো ওর জন্য আমি ওইসব কিনিনি, আমি নর্মালটাই পরেছি। কি করেছি, যে পেছনে যে বাঁধা যে দড়িটা, ওই দড়িটাকে ওই ব্যাক সাইডের যে স্ট্র্যাপটা থাকে, পিছনে ব্যাক সাইডের যে স্ট্র্যাপটা থাকে, আর ওই টপটার যে একটা দড়ি, বাঁধার যে দড়িটা, ওই দড়িটাকে ওর মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে বেশ ওর ওর মধ্যে হাইট করে দিয়েছি, ওর তলা একটু গুটিয়ে হাইট করে দিয়েছি, ওর জন্য আর দেখা যাচ্ছে না। আমি এরকমভাবে পরে রাস্তায় বেরিয়েছিলাম কালী পুজোর সময়, ওই সেম টপ ওই সেম প্রসেসিংয়েই পড়েছিলাম, কিন্তু কোনো বেরিয়ে যায়নি, কোনো দেখা যায়নি, কোনো ভিজিবল হয়নি, কোনো প্রবলেম হয়নি, ওরকমভাবেই পড়েছিলাম। তো যাই হোক, রাগের মাথায় রাজীবকে দুটো কথা শুনিয়ে দিই ঠিকই, কিন্তু পরে মন খারাপ লাগে। রেগে গেলে তো আমার মাথার ঠিক থাকে না, বলে দিয়ে সত্যি বলার তো কারণও আছে, কম তো অন্যায় করেনি, প্রচুর অন্যায় করেছে জীবনে, প্রচুর ধোঁকা দিয়েছে, প্রচুর মিথ্যা কথা বলেছে, প্রচুর খারাপ করেছে, কিন্তু আবার একটা টাইমে অনেক ভালোও করেছে। যাই হোক, ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ জীবনে তো চলতেই থাকে, কেউই আমার সাথে পুরো ভালো করেনি, ভালো খারাপ মিলিয়ে ব্যালেন্স করে ভালো খারাপ মিলিয়েই করেছে, আমিও হয়তো ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ, তো ভালো খারাপ তো চলতেই থাকে, ভালো খারাপের দিকে, কিন্তু মনের দিকে খারাপ লাগে মাঝে মাঝে, চারটে কথা বলি, চারটে কথা শোনাই, পরে খারাপ লাগে যে বললাম, খারাপ কথা বলে দিলাম, অভিশাপ গালমন্দ দিয়ে দিলাম, খারাপ লাগে মনটা, কিন্তু কি করব বলো, মনে দুঃখ হলে কষ্ট হলে খারাপ কথা দুটো বেরিয়ে যায়। আমাকে ফোন করে বলছে যে আগ্রায় আগ্রায় মেয়ে দেখার জন্য বলছে, ওর ফ্যামিলির লোক নেক্সট মান্থে একবার ডেকেছে মেয়ে দেখার জন্য। তা আমার এসব কথা বলে তো কোনো লাভ নেই, আমার তো এখানে কোনো হাতই নেই, আমি এখানে কিচ্ছু করতে পারবো না, আমার এখানে মানে কোনো কিছুই বলার নেই। আমি জানি ওই কথাগুলো কেন বলছে, আমি খুব ভালো মতন জানি ওই কথাগুলো কেন বলছে, কিন্তু জেনেও তো আমার কিচ্ছু করার নেই, আমি নিরুপায়, আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারবো, আমি ওর যদি ভবিষ্যতে বিয়ে করে তাহলে সেই বিয়েতে গিয়ে বৈষ্ণবীকে নিয়ে গিয়ে সকলকে নিয়ে গিয়ে খেতে পারবো, নাচ গান করতে পারবো, ভিডিও 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 করতে পারবো, এছাড়া আর আমার কিছু করার নেই। কি করবো আমি? তবে হ্যাঁ, আমার কেন না কোথাও না কোথাও মনে হচ্ছে যে যতই দেখতে ডাকুক আর যতই যা করুক, ন্যাড়া বেলতলায় আর যাচ্ছে না। এগুলো হচ্ছে আমায় নয় জ্বালানোর জন্য, নয় অন্য কোনো মতলব। কী মতলব সেটাও আমার একটু একটু মাথায় আছে, কিন্তু তাই নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তো চলো ভাটনা বকে এবার রান্না করি, কতগুলো ডিম আর আলু ছুলতে হবে, বাবারে বাবা। ভাবলাম কদিন বৃষ্টি হচ্ছে একটু ভালো লাগবে, সেই আবার ঘেমে চেমে একাকার হয়ে যাচ্ছি আমি। চলো দেখি ডিম আর আলুর কি পজিশন। চলো, সিদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, এবার আমাকে ছাড়িয়ে ফেলতে হবে। ডান, পুরো জল শুকিয়ে গেছে। বুনোর বাবাকে যদি বলি, বুনোর বাবা বলতে চলে যা বিয়ে করে।